একদিক অন্ধকার একদিকে দিলে জগৎ জুড়া সেজদা হারাম খোরা আমার নবী আইন করেছেন জগৎ জুড়া সেজদা হারাম খোরা বুঝে যেত মনে সম্ভব কি বলেছেন গানের মধ্যে একদিকে দিলে নজর আমার আরেক দিক অন্ধকার হয় নীরে নূরে দুইটি নিহার কোনটাকে ঠিক রাখা যায় আমি যখন আমার ডান দিকে নজরটা রাখি তখন আমার বাম দিকের নজরটা অন্ধকার হয়ে যায় এবং আবার যদি আমি বাম দিকে নজর রাখি ডান দিকে অন্ধকার হয়ে যায় এই যে নীর এবং নূর এই দুটি নিহার আমি কোনটাকে ঠিক রাখবো কি বলেছেন প্রথম অন্তরায়
আমার নবী আইন করেছে জগৎ জুড়া সেজদা হারাম খোদা ছাড়া। কি আমার আল্লাহ ব্যতীত আমার আল্লাহর সেজদা কি কেউ পাবে? এটা কি কোনোদিন সম্ভব? আমার আল্লাহর সেজদা আল্লাহই পাবে। তাহলে আমি যে আমার মুর্শিদের কাছে গেলাম, বায়াত গ্রহণ করলাম, এই মুর্শিদ বর্জক আমার যখন সামনে খাড়া, আমি এই সেজদার সময় থই কোথায়? চমৎকার একটি কথা। তো আজকে যিনি আমার গুরু, গুরুর ভূমিকায় যিনি গান রাখবেন, আমার দয়ালের কাছে এতটুকু জানতে চাইবো, আসলে গুরুর কাছে কোনো প্রশ্ন চলে না। আমি শিষ্য, আমি একজন অবুঝ শিশু, যে কিছুই বুঝি না, সকল কিছুই আমার জানার বাসনা। সকল রাবি তাই বলে, বর্জক লেখে দলিলে, ওরে কারে থইয়া কারে নিলে দুই মনে একই দাঁড়ায়। কি আমাদের এই দেহের মধ্যে এক মনে খারাপ দিকে টানে এবং আরেকটা মন আছে কি সবসময় ভালো দিকে টানে। এই দুইটা মনের ফেরে আমরা পড়ে যাই। যখন ওই খারাপ মনের ফেরে পড়ে যাই, তখন আমরা খারাপ কাজে লিপ্ত হই। তো এই দুই মনটা আমার একই দাঁড়াবে, সেটা কিভাবে? এই বিচারটা যদি বেলায়েতে হতো তাহলে কি আমাদের বিষয়টা বুঝতে সহজ হয়ে যেত। তাই আমি আমার গুরুর কাছে জানতে চাইব, এই বিচার আমি বেলায়েতে পেতে চাই। এর সংক্ষিপ্ত কিছু আলোচনা আজকে আমার গুরু আমাকে বুঝিয়ে দিবেন। এই গানটার মানেটা কিভাবে আমার মনের চক্ষুটাকে খুলে আমি চারিদিক দেখতে পারবো। যদি বেলায়েতে হতো বিচার, ঘুচে যেত মনের আলো। বেলায়েতে হতো বিচার, ঘুচে যেত